আমি আছি যেখানে দাঁড়িয়ে আছি আমার ভক্তদের জন্য। সো আমার প্রত্যেকটা অ্যাওয়ার্ডই নট অনলি ফর মি, নট অনলি ফর মাই ওয়ার্ক, ইটস ফর মাই অডিয়েন্স। আমি একটু বেঁচে কাজ করি, এখনও বেঁচেই কাজ করছি, বাট ভালো কাজ করার চেষ্টা করছি। দর্শক, আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তিশা, যেহেতু আপনি অ্যাওয়ার্ড অনেক পেয়েছেন এবং আজকেও পেলেন বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড, এটা কেমন লাগছে বিষয়? ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা, মিররের প্রোগ্রামগুলো বরাবরের মতনই অনেক সুন্দর করে অ্যারেঞ্জ করা ট্রাই করে রাজু ভাই। সো সবসময় যেহেতু মিরর আমাকে চায় আমি ওদের প্রোগ্রাম অ্যাটেন্ড করি, সো এবারও তার ব্যতিক্রম না, তাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম। সো আই ফিল গ্রেট, ভালো লাগছে, এই তো। আচ্ছা, দেশের বাইরে যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ বলিউড বলি বা হলিউড বলি, যেখানেই বলি যে না কেন, অ্যাওয়ার্ড প্রোগ্রাম একটা আলাদা তারকাদের একটা স্বীকৃতি দিয়ে থাকে এবং তারকারাও বা তাদের ভক্তদের জন্য এই অ্যাওয়ার্ডটা আসলে ভক্তদের জন্য উৎসর্গ করে থাকে। বাংলাদেশে কি অ্যাওয়ার্ডগুলো আসলে ভক্তদের জন্য উৎসর্গ করা হয়? আপনি কি মনে হয়? অবশ্যই, কেন না? এটা আমার মনে হয় প্রতিটা কাজের পেছনে এটাকে বলা হয় একটা অ্যাচিভমেন্ট। অ্যাওয়ার্ড তো অ্যাচিভমেন্টের মতো। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমি আছি যেখানে দাঁড়িয়ে আছি আমার ভক্তদের জন্য। সো আমার প্রত্যেকটা অ্যাওয়ার্ডই নট অনলি ফর মি, নট অনলি ফর মাই ওয়ার্ক, ইটস ফর মাই অডিয়েন্স। তানজিন তিশার কাজ নিয়ে একটু জানতে চাই। যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে এখন অনেক কাজ কম হচ্ছে তুলনামূলক, আসলে কাজের সংখ্যা বাড়ানোর জন্য কি করণীয় আসলে? না, কাজের সংখ্যা বাড়ানোটা আমি আসলে সাপোর্ট করি না। আমি বরাবরের মতনই একটু কাজ একটু কম করি। সো ওই জায়গা থেকে আমি একটু বেঁচে কাজ করি, এখনও বেঁচেই কাজ করছি, বাট ভালো কাজ করার চেষ্টা করছি, এই তো। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এক মাস পরে 2025 নিয়ে তানজিন তিশার ভাবনাটা জানতে চাচ্ছি। ভালো কিছু ভাবনা আছে, আমার দর্শকদেরকে নিয়ে অনেক ভাবনা আছে যে তাদেরকে যাতে অনেক ভালো কিছু দিতে পারি। সো প্ল্যান আছে ইনশাআল্লাহ যাতে সাকসেসফুল হই, এটাই দোয়া রাখবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ, অবশ্যই, থ্যাংক ইউ।